যা করছে করতে দাও, না হলে কি করব জানোই তো। তিয়া বলল, আমি কিন্তু ভাইয়াকে সবকিছু জানিয়ে দিব। কথাটি শুনে নীলা বলল, তোরা কথা বল, আমি গেলাম। এই বলে যেই না রুম থেকে বের হয়ে যাবে তার আগেই তিয়া উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নীলা রাগে গজগজ করতে করতে সেও তিয়ার পিছনে গেল। কয়েক মাস পর তিয়াকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিতেই সামনে পড়ল তীব্র। তীব্র বোনকে বের করে দেওয়ায় রেগে বলল, তোমার সাহস দেখে আমি অবাক, আমার বোনকে বের করে দিচ্ছ। স্বামীকে দেখে কি বলবে না বলবে খুঁজে পাচ্ছে না, হঠাৎ করে বলে উঠল, তুমি তোমার বোনের আসল চরিত্রের কথা জানতে পারলে নিজেই বের করে দিতে। কথাটি শুনে তীব্র বলল, তার মানে কি বলতে চাচ্ছ? তিয়া ভাবির মুখের দিকে তাকিয়ে রইল। নীলা বলল, তোমার বোন স্কুলের নাম করে বাসা থেকে বের হয়ে বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, আর আমি সবকিছু জানতে পেরে ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম। তীব্র বলল, অসম্ভব, আমার বোন এরকম হতেই পারে না। এদিকে তিয়া ভাবির মুখে এমন জঘন্য মিথ্যা কথাটা শুনে অশ্রুসিক্ত নয়নে ভাইয়ের দিকে চেয়ে আছে। নীলা বলল, আমার কথা বিশ্বাস না করলেও রুমে গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তীব্র আর কথা না বাড়িয়ে বোনের রুমের দিকে গেল। পেছন পেছন তিয়া এবং নীলাও গেল।